নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর দমটি তৈরি করছি। প্রথমে আলুর দম তৈরি করার জন্য আমার একটি মশলা তৈরি করে নিতে হবে। আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ নারকেল কোড়া, 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত, কিছুটা কাজু বাদাম, 6-7টা লাল কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতন আদা। সব কিছুকে আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটলে মশলার টেস্ট কিন্তু খুব ভালো হয়। বাটাটা আমার হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নেব। সম্পূর্ণ মশলাটা আমার তোলা হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার সমস্ত আলুগুলো আমি ভেজে নেব। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে। প্রথমে তেলের সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আবার ভালো করে আলুগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 4টে লবঙ্গ ও 4টে এলাচ। ফোড়নে এইগুলো দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের দুটো টমেটো। টমেটোগুলো ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ নুন। সমস্ত কিছু দিয়ে টমেটোগুলোকে আবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু আমি ম্যাশ করে নেব। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয়। সব কিছু দিয়ে আবার ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আগের থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো আমার প্রায় হয়ে গেছে। মশলাটা তলায় যাতে ধরে না যায় তার জন্য আমি মশলার মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। মশলাটা ভাজলে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছি। আপনারা চাইলে আগে থেকে সেদ্ধও করে নিতে পারেন, সেদ্ধ করে ভেজে নিতে পারেন। আমি কাঁচা অবস্থাতেই ভেজে নিয়েছি। কাঁচা অবস্থায় ভাজলে টেস্টটা খুব ভালো হয়। মশলার সাথে আলুগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
আলুগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি আরও একটু জল দিয়ে দেব, কারণ আলুগুলোকে সেদ্ধ হতে হবে। এবার জলের সাথে আবার আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটি ঢাকা দিয়ে 15 মিনিট ফুটতে দেব। 15 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকাটাকে সরিয়ে নেব। এবার খুন্তির সাহায্যে আলুর দমটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, কারণ আলুটা কিন্তু আমার সেদ্ধ হতে হবে। এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখেই বুঝতে পারছেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা খোয়া ক্ষীর। আমি 1 কেজি আলুর দম করেছি বলে এখানে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। সমস্ত খোয়া ক্ষীরটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নেব। খোয়া ক্ষীর দেওয়ার পর কিন্তু আলুর দমের সাথে খুব ভালো করে মেশাতে হবে, না হলে খোয়া ক্ষীরগুলো ডেলা হয়ে থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আবার আলুর দমটাকে মিশিয়ে নেব। এবার একটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আলুর দমটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাস থেকে আলুর দমটা নামিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ভীষণই ভালো খেতে হয়। নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে আপনারা এটি রান্না করে খেতে পারেন। খুব সুন্দর টেস্ট হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।